পাঠ্য বইয়ের কোথায় আসবে, কিভাবে আসবে? এটা কি নাটকে আসবে? রাষ্ট্রচিন্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পাঠ্য বইয়ের ইতিহাস ও ইতিহাসের পাঠ্য বই আলোচনা সভা অনুষ্ঠিত ফেব্রুয়ারির 1 তারিখ শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবর একান হল রুমত এই আলোচনা সভা অনুষ্ঠিত শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন লেখক সম্পাদক শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলনের শিশিরর আহ্বায়ক রাকাল রাহা। সভাপতিত্ব করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষক সাইমা আলম। তখন যে টেক্সটটা নির্ধারণ করছে টেক্সটের মান, এটা পোর আর এটা রিচ, তার ম্যাচুরিটি, তার লেভেলটা দিয়ে আপনাকে দেখতে হবে যে এইটা হলো ইতিহাসের রাজনীতিকরণের একটা বড় একটা পারিভাষিক শব্দ আমাদের এই ভূমণ্ডলে। মধ্যযুগ, আমরা বলি কি, কোনো নৃশংসতা দেখলে মধ্যযুগীয় বর্বরতা, হ্যাঁ বলি না? তার মানে হলো যে মধ্যযুগ। উনি বেশ কিছু জিনিস আমাদের সামনে তুলে এনেছেন, বেশ কিছু ব্যাপার আমাদের ইস্যু আমাদের হাতে দিয়েছেন, যেগুলো নিয়ে আসলে আমাদের সত্যিকার অর্থে ভাবার মতো। কারণ আমরা পাঠ্যপুস্তক বিশেষ করে শিশুদের যেই শিক্ষা ব্যবস্থাগুলো, এটা আমরা প্রতিদিন দেখছি, আমরা আমাদের জীবনে দেখছি, আমরা আমাদের সন্তানদের দেখছি, আমরা ভবিষ্যতের দিকে তাকালেও এই বিষয়টা নিয়ে আমাদের এক ধরনের অস্থিরতা তৈরি হয়। আলোচনা সভায় একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে রাকাল রাহা। আসলে পাঠ্য বইয়ে ইতিহাস অর্থ হলো যে পাঠ্য বইয়ে ইতিহাস কিভাবে থাকবে, এটা হলো পাঠ্য বইয়ে ইতিহাস। এবং যখন কোনো রাষ্ট্রীয় পট পরিবর্তন হয় তখন এইটার জটিলতা আরও অনেক বেশি পায়। তো বাংলাদেশে আমরা সেই সময়টার মধ্যে আছি, সুতরাং এই বিষয় নিয়ে আমাদের আলোচনা করা দরকার। তরুণরা তাদের কথা তো বলছে যে তারা একটা ইনক্লুসিভ রাষ্ট্র করতে চায়, রিকনসিলিয়েশনের কথা বলছে তারা, যেটা আসলে ৭১ আমাদের সুযোগ দিয়েছিল জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একত্রিত করে একটা রাষ্ট্র ভাবনা। সেটা যেহেতু ৭১ হয়নি, ২৪ তারা সেটা করতে চায়। আলোচনা সভায় উপস্থিত আছেন শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দকল। আমাদের বিষয়বস্তু বা পাঠ্যপুস্তকগুলো রচিত হয়। আমি ছোট্ট এই পাঠ্যপুস্তকগুলো প্রাইমারি লেভেলের নির্দিষ্ট লেভেল পর্যন্ত ইতিহাস আসলে পড়ানো হবে কিনা, যেহেতু ইতিহাস আমাদের যে টেক্সট কারিকুলামগুলো থাকে রাষ্ট্র যেহেতু এগুলোকে সিলেবাসগুলোকে প্রণয়ন করে, তাহলে ইতিহাসকে পাঠ্য বইয়ে পড়ানো হবে কিনা। C+ TV চট্টগ্রাম।